দুই দফা দাবি নিয়ে দ্বিতীয় দফায় কর্মবিরতি করেছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক। এ সময় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বারা শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করা এবং বিআরইবি, পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানিয়েছেন তারা। আমি সুবর্ণা আক্তার, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক বিলিং সহকারী। আসলে আমাদের এই কর্মবিরতির মূলত দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড আর একটা হচ্ছে সকল অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ। আমাদের এই অভিন্ন সার্ভিস কোডের মধ্যে মানে এই অসম সার্ভিস কোডের মধ্যে এই বেড়াজালে আটকে আছে আমাদের অনেক অনিয়ম, যে অনিয়মের প্যাচে পড়ে আমরা অনেক দুর্নীতির শিকার। সেটা হচ্ছে আমরা যারা মহিলা এমপ্লয়ি আছি আমাদের কোনো কর্মঘণ্টা নেই, আমরা সকাল 9টায় আসি কিন্তু যাওয়ার কোনো সময় নেই। আমাদের সন্তানাদের আমরা সঠিকভাবে মানুষ করতে পারতেছি না, আমরা সমাজে ভালো পরিচয় দিতে পারতেছি না। আমরা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটা প্রতিষ্ঠানে চাকরি করো, আমরা ভালো পরিচয় দিতে পারি না যে আমি ওই সেক্টরে চাকরি করি। আমাদের মানুষ সেও করে দেখে, আমরা প্রত্যেকে রাত 9টা 10টায় বাসায় ফিরি, কারণ আমাদের এত ওভারলোডে রাখা আছে যেখানে আমি সঠিক সময় বাসায় ফিরতে পারি না। কেন? আমার কর্মঘণ্টা সঠিক নেই। মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের সামনে এগিয়ে রেখে এই কর্মঘণ্টা সঠিক করার জন্যই ঠিক বলছেন, অথচ আমাদের ক্ষেত্রে এটা ঠিক নাই। আমরা একই পদে দীর্ঘদিন বসে আছি, 28 বছর 30 বছর এক একজন বসে আছি, আমাদের পদোন্নতির কোনো ব্যবস্থা নেই। এই সব অনিয়ম করার জন্যই আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। সকল অনিয়ম দূর হোক এবং সকল অনিয়মিত এবং চুক্তি ভাইদের নিয়মিতকরণ, বোনদের নিয়মিতকরণের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরতরা। যতদিন পর্যন্ত এই দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো, আছি ইনশাল্লাহ। আমরা আজকের অভিন্ন সার্ভিস কোড এই আরবির নির্যাতন বৈষম্য থেকে আমরা মুক্তি চাই এবং আমাদের যে এই যে কর্মঘণ্টা আমি দাঁড়াইছি, কর্মঘণ্টা আমাদের সঠিক নাই। আপনারা জানেন বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ হয়েছে, কিন্তু সেই 1953 সাল থেকে যে নিয়ম আছে যে এক অভিযোগ করে 4 জন লাইনম্যান, সেখানে দেখা যায় 20,000 লাইনম্যান হয়েছে, তারপরও আমাদের সেই ফেরমে লোকবল দেয় নাই। এই যে আমাদের এক এক করে মায়ের বুক খালি হচ্ছে শুধু এই আরবির এই বৈষম্য এবং তাদের এই দুর্নীতির জন্য। অপরদিকে এই কর্মবিরতিতে গ্রাহক সেবা ব্যাহত হচ্ছে। গাছপালা কাটা কাজ, লাইন মেইনটেন্সের কাজ, সেই কাজগুলো মানে কাজগুলো আপনার ইমার্জেন্সি কাজগুলো হচ্ছে, যেমন ক্যাশ খোলা আছে, এক অবস্থানের সেবা খোলা আছে, কিন্তু গাছপালা কাটা কাজ, মিটার লাগানো কাজ যেগুলো একান্ত জরুরি নাই, মানে এই মুহূর্তে না হলেও চলবে, সেই কাজগুলো পেন্ডিং পড়ে যাচ্ছে। আসলে কাজগুলো কিন্তু পেন্ডিংই পড়ছে। আমার এই মুহূর্তে নাই বলে কথাটা নাই, কথাটা চলমান, কাজ চলমান রাখতে হবে, নাইলে কাজ জমে যাবে। তাই বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য যতটুকু লোকবল তারা কাজ করছে, বাকি সব এখানে আন্দোলনের সাথে জড়িত আছে এবং অবস্থান করছে এখানে।